ইটস নট ইউনুস বাহিনী, ইটস নট বিএনপি। ওয়াকারুজ্জামানকে নিয়ে কোনো কথা বলা মানে আপনার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের জনগণকে ঠেকানোর জন্য ডক্টর ইউনুসের এই অবস্থান। এদিকে রাশিয়া থেকে সেনা প্রধান নতুন পরিকল্পনা নিয়ে আসছেন। শেখ হাসিনাকে সাথে আনেন রাশিয়া সরকারের সাপোর্টে। দেশে আবারও তাণ্ডব শুরু হয়েছে। ডক্টর ইউনুস, সার্জিস, হাসনাত, তাদের খুবই খারাপ অবস্থা। সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। আওয়ামী লীগের বিরুদ্ধে ভয়াবহ এক গোয়েন্দা রিপোর্ট নিয়ে এগোচ্ছে পুলিশ। সারা দেশের পুলিশকে সতর্ক করা হয়েছে। আওয়ামী লীগ গোপনে গোপনে অনেক কিছু করার মিশনে নামছে এমন কথা উল্লেখ করে সারা দেশের প্রত্যেকটা থানাকে সতর্ক করা হয়েছে। আইনের তোয়াক্কা তো অনেক ক্ষেত্রে নাই, একটা জগা খিচুড়ি সরকার হয়েছে, না সাংবিধানিক না বিপ্লবী। এইটাই প্রতিমান হয় যে যাকে চেনে শুধু তাকেই সামনে। এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুরে গেটে পুলিশ আটকায় দিয়েছে। ওই পুলিশের চাকরি এখনো আছে, তবে থাকবে কিনা আপনার কি মনে হয়? বাংলাদেশ আওয়ামী লীগ উনি শুধু পালিয়ে গেছে মানে এই একটা কথা, কিন্তু উনি তো আসলে পালায়নি। আমার মতো উনি পালায়। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল, এই দলকে নিশ্চিহ্ন করার মতো কোনো ক্ষমতা কারণ নাই। 5ই আগস্ট আমরা স্বাধীন করেছি, এটা কিসের স্বাধীন? কোন স্বাধীন? আমার দৃষ্টিকোণ থেকে এটা কোনো স্বাধীন। তাহলে আপনি কি এই মানুষদের কাছ থেকে ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিচ্ছেন না? আপনারা জোর বাবক বা জোর জবরদস্তি করে নির্ধারিত একটা গোষ্ঠীকে সাপোর্ট করার একটা মন মানসিকতা তাদের ভিতরে তৈরি করার চেষ্টা চালাচ্ছেন না, যাতে তারা আওয়ামী লীগকে বর্জন করে এবং নতুন একটা দলকে তারা গ্রহণ করে নেয়। এই ধরনের একটা প্রস্তুতি কি আপনারা নিচ্ছেন না? রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ইউনুসের সম্পর্ক অত্যন্ত খারাপ। স্বয়ং ট্রাম্প ইউনুসকে ব্যক্তিগতভাবে অপছন্দ করেন, যেহেতু হিলারি ক্লিন্টনের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে তহবিল জোগাড়ের ক্ষেত্রে ইউনুস বড় ভূমিকা নিয়েছিলেন। ডক্টর ইউনুসকে প্রেসার ক্রিয়েট করে আপনি নির্বাচন কিন্তু আনতে পারবেন না, এটা ইম্পসিবল। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এই যোগ্যতা এখন নাই যে রাজপথে নেমে যুদ্ধ করে আপনার নির্বাচন কন্ডাক্ট করতে পারবে। নির্বাচন সহ বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে সেনা প্রধানের একটি পদক্ষেপে সারা বিশ্ব অবাক হয় এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আতঙ্কে আছে যে দেশের মধ্যে কি হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনাকে নিয়ে সে কিন্তু নতুন একটি পদক্ষেপ নেয় এবং এই পদক্ষেপটিতেই অনেক তুলপার কাণ্ড হয়ে যায়। গাইজ, এইসব বিষয় পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ভিডিও ক্লিপ আসে। সেই ভিডিও ক্লিপগুলোই আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো। এইগুলা দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যে সর্বশেষ দেশের মধ্যে কি হয়, ডক্টর ইউনুস, সমন্বয়ক উপদেষ্টা সার্জিস, হাসনাত সহ সবার কি হয় আপনারা কিন্তু দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের এই অবস্থান। অন্যদিকে আপনার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বা বড় বড় নেতা কর্মীরা তারা একে একে আপনার এক একটা উদ্যোগ নিতেছে যে যেভাবে হোক মাস টু ঢাকা, মানে ঢাকার ভিতরে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে একত্রিত হতে হবে। এটার জন্য আপনার এক সপ্তাহ ধরে কিংবা আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে শত শত কর্মী আওয়ামী লীগের যেভাবে হোক না কেন ঢাকার বিভিন্ন জায়গায় বা আপনার গার্মেন্টস হতে পারে, তারপর হচ্ছে আপনার বাসে হতে পারে, আপনার ট্রেনে হতে পারে, তারপর ফুটপাতে হতে পারে, রেল স্টেশনে হতে পারে, যারা নাকি ভিক্ষা করে সেই সমস্ত জায়গায় হতে পারে। বিশেষ করে 0 পয়েন্টে গুলিস্তানের এই যে একটা ভিড় তমক একটা এলাকা, এখানে বিশেষভাবে আপনার নজরবন্দি করা হবে যাতে আওয়ামী লীগের কোনো কর্মী মাস টু ঢাকায় অবস্থান না নিতে পারে। মানে আপনার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের জনগণকে ঠেকানোর জন্য ডক্টর ইউনুসের এই অবস্থান। ডক্টর ইউনুসের সরকার থেকে আরো একটি বার্তা, আওয়ামী লীগ গোষ্ঠী কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা কোনোভাবেই যাতে আপনার ঢাকায় অবস্থান নিতে না পারে। এখন ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনারা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কিংবা আওয়ামী লীগ সমর্থককারীদের ঠেকানোর জন্য আপনারা এই ধরনের একটা গোয়েন্দা কিংবা তল্লাশি আপনারা জারি করলেন কিংবা পদক্ষেপ নিচ্ছেন। এখন কথা হচ্ছে ভাই, তার মানে কি আওয়ামী লীগ করা বাংলাদেশে গুনাহ? যারা নাকি আওয়ামী লীগ সমর্থক করে এখন পর্যন্ত প্রায় 50 থেকে 60% সমর্থককারী, তাই না? তো তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন? এই সমস্ত মানুষদেরকে আপনারা কি মানে বাংলার মাটি থেকে শেষ করে দিবেন? আর অন্যদিকে আমাদের বাংলাদেশের উপরে একের পর এক অর্থনৈতিক দিক দিয়ে যে সমস্ত মানে বড় বড় আপনার বা ভয়ঙ্কর ভয়ঙ্কর পদক্ষেপ নিচ্ছে বহির্বিশ্ব থেকে, সে সম্পর্কে আপনার কোনো নাই, মানে পদক্ষেপ নাই। আপনার নরেন্দ্র মোদী আর ডক্টর ইউনুসের যে বৈঠককে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস সচিব শফিকুল আলম, তিনি যে বড় একটা গুজব ছড়াইছে, আমি এই ভিডিওতে বলছিলাম যে এই যে তিনি এই গুজবটা ছড়াইছে, ভারতের বার্তা কি, তাকে গ্রেফতার করে এটার জবাবদিহিতা করতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের সরকার টোটালি ইগনোর করে যায়। যখন নাকি ইগনোর করে, তার 2 থেকে 3 দিন পরেই ভারত কি আরো একটা নিষেধাজ্ঞা জারি করে যে বাংলাদেশ আর ভারতের সীমান্ত দিয়ে আপনার নেপাল, ভুটান, মিয়ানমার, তারপর হচ্ছে আরো যে সমস্ত দেশ আছে, বাংলাদেশ
যাতে কোনো পণ্য আকাশ সীমান্তে হোক, তারপর হচ্ছে আপনার জলপথে হোক, তারপর হচ্ছে আপনার এমনি হোক, ট্রাক দিয়ে হোক, কোনো পথে যাতে কোনো পণ্য না আনতে পারে বা কোনো দেশের সাথে যাতে রপ্তানি আমদানি না করতে পারে, এই পদক্ষেপ নেয় ভারত। আপনার প্রেস সচিব এত বড় একটা গুজব ছড়ালো, আপনি কোনো পদক্ষেপ নিলেন না। মানে বাংলাদেশের মানুষকে আপনি একটা গর্তের দিকে ঠেলে দিচ্ছেন। সামনে সাধারণ মানুষ কি করবে তার কোনো আইডিয়া নেই, যে নাকি রিক্সা চালক সে তার পরিবার বা প্রিয়জনকে কিভাবে চালাবে তার কোনো পদক্ষেপ নাই। যারা নাকি সাধারণ ব্যবসায়ী তারা কিভাবে ব্যবসা করে খাবে সে প্রসঙ্গে আপনার কোনো পদক্ষেপ নাই। যারা নাকি সাধারণ কর্মজীবী মানুষ তারা কিভাবে কর্ম করে নিজের পরিবারকে চালাবে সে প্রসঙ্গে আপনার কোনো নাই, পদক্ষেপ নাই। আপনার পদক্ষেপ হচ্ছে কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে সরাতে হবে, কিভাবে আওয়ামী লীগ যাতে পুনরায় তারা প্রতিষ্ঠিত না হতে পারে সেই বিষয়ে আপনার কঠিনতম পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু কেন? এই যে 50 থেকে 60% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, তার মানে এই সমস্ত মানুষকে আপনারা ব্যান করে দিচ্ছেন। আচ্ছা, এই মানুষগুলো কি ভোটের অধিকারী নয়? এই মানুষগুলো কি তাদের ব্যক্তিগত স্বাধীনতার অধিকারী নয়? তাহলে আপনি কি এই মানুষদের কাছ থেকে ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিচ্ছেন না? আপনারা জোর বাবক বা জোর জবরদস্তি করে নির্ধারিত একটা গোষ্ঠীকে সাপোর্ট করার একটা মন মানসিকতা তাদের ভিতরে তৈরি করার চেষ্টা চালাচ্ছেন না, যাতে তারা আওয়ামী লীগকে বর্জন করে এবং নতুন একটা দলকে তারা গ্রহণ করে নেয়। এই ধরনের একটা প্রস্তুতি কি আপনারা নিচ্ছেন না? এতে করে বাংলাদেশে কখনো শান্তি ফিরে আসবে? তাহলে বাংলাদেশের আসল কিংবা মূল যেই গণতন্ত্র, সেই গণতন্ত্র রইল কোথায়? যে গণতন্ত্র নিয়ে বর্তমানে আপনি কথা বলতেছেন যে বাংলাদেশে দলবিদ নির্বিশেষে সবাই তার নিজের মত প্রকাশ করতে পারবে। বাংলাদেশ থেকে রাশিয়া মাঝে 6টা দিন তিনি রাশিয়া সফরে গিয়েছেন। সেখান থেকে কবে ফিরবেন, আদৌ ফিরবেন কি? কথা বলা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে। তিনি সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছেন, তবে বেশ কিছুদিন আগে দেখা গিয়েছিল তিনি মধ্য আফ্রিকা সফরেও গিয়েছিলেন। তবে তার পরপর বিদেশ সফর ঘিরে নানা রকম জল্পনা তৈরি হচ্ছে। তার মাঝে প্রশ্ন উঠছে, ভারতের অজিত ডোভালের মাস্টার প্ল্যানে কি তিনি রাশিয়া সফরে গিয়েছেন এবং শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিচ্ছেন? এবং এই সেনা প্রধানকে নিয়ে হাসিনার কাছে বা কি বার্তা রয়েছে? এরকম একাধিক প্রশ্ন উঠছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। বাংলাদেশ থেকে রাশিয়া মাঝখানে 6 দিন, উদ্দেশ্য কি? কবে ফিরবেন? আদৌ ফিরবেন তো? আসলে কথা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে। মধ্য আফ্রিকার পর তিনি রাশিয়া সফরে গিয়েছেন। সবকিছু ঠিক থাকলে 12 এপ্রিল ফিরবেন তিনি। অনেকে বলছেন ডোভালের মাস্টার প্ল্যানিং কি রাশিয়া সফরে সেনাপ্রধান? এদিকে শেখ হাসিনা ফের দেশে ফেরার বার্তা দিয়েছেন। সেনাপ্রধানের বিদেশ সফর সম্পর্কে কি তথ্য রয়েছে হাসিনার কাছে? এমন নানা প্রশ্ন উঠে আসছে। সেনাপ্রধানের রাশিয়া সফর ঘিরে বেশি করে জল্পনা তৈরি হচ্ছে। তার কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেছে বেছে যে দেশে যাচ্ছেন সেই দেশের সঙ্গে আদতে ভারতের খুব সদ্ভাব। তবে কি সত্যিই এর সঙ্গে ভারতের কোনো ইন্ধন রয়েছে? ভারতীয় এর পেছনে রয়েছে, নাকি যেমন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পিছনে মার্কিন গুপ্তচর সংস্থা ব্ল্যাক ওয়াটার গ্রুপ রয়েছে? উঠে আসছে এমন নানা প্রশ্ন। বিশেষত সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ঘিরে হাসনাতের একটি পোস্টের পর তোলপাড় হয়েছিল বাংলাদেশের রাজনীতি। এরপরে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঢাকায় সেনানিবাসে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে পরপর কয়েকটি বৈঠক করেন। তারপরই বোঝা যায় বাংলাদেশের সেনাবাহিনীর অন্তরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে নির্দেশ দিচ্ছেন, সক্রিয় করে তুলছেন সেনাবাহিনীকে। কারণ এই অভ্যুত্থানের আশঙ্কার মধ্যেই সেনাপ্রধান নিশ্চিন্তভাবে বিদেশ সফরে গিয়েছেন। বাংলাদেশের সেনার তরফেই জানানো হয়েছে রাশিয়া সফরে গিয়েছেন সেদেশের সেনাপ্রধান। রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন তিনি, খবর রয়েছে সূত্রের। উল্লেখ্য, বাংলাদেশের সামরিক অভ্যুত্থান নতুন কোনো বিষয় নয়। এর আগেও বেশ কয়েকবার অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। সম্প্রতি সেনাপ্রধানের মধ্য আফ্রিকার সফরের আগেও সামরিক অভ্যুত্থানের প্রসঙ্গ উঠে এসেছিল। ফলে বাংলাদেশ সেনাপ্রধানের রাশিয়া সফর এবং অন্তর্বর্তী সরকারের বিপরীতে অবস্থানের পরিকল্পনা নতুন জল্পনা জন্ম দিচ্ছে পদ্মাপাড়ের রাজনৈতিক অন্দরে। আওয়ামী লীগের বিরুদ্ধে ভয়াবহ এক গোয়েন্দা রিপোর্ট নিয়ে এগোচ্ছে পুলিশ।
সারা দেশের পুলিশকে সতর্ক করা হয়েছে। আওয়ামী লীগ গোপনে গোপনে অনেক কিছু করার মিশনে নামছে এমন কথা উল্লেখ করে সারা দেশের প্রত্যেকটা থানাকে সতর্ক করা হয়েছে। আওয়ামী লীগ কোন মিশনে নামতে চলেছে, আওয়ামী লীগের কর্মীরা কিভাবে আবার সংঘবদ্ধ হতে চলেছে, পুলিশই বা গোয়েন্দা রিপোর্টে কি উল্লেখ করেছে, থানাগুলোকে কোন ভাষায় সরকারিভাবে একেবারে সতর্ক করা হয়েছে। আওয়ামী লীগ কর্মীরা নাকি সংগঠিত হচ্ছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে তারা সংগঠিত হয়ে প্রত্যেকটা ইউনিয়ন থেকে ব্যাপক পরিমাণ কর্মী ঢাকায় চলে আসবে এবং ঢাকাতে বড় কিছু করার পরিকল্পনায় তারা এগোচ্ছে, এরকম একটা গোয়েন্দা রিপোর্ট এসেছে পুলিশের কাছে। পুলিশ সেই ব্যাপারে সতর্ক হয়েছে এবং পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একেবারে কেন্দ্রীয় সেল থেকেই পুলিশের প্রত্যেকটা থানায়, বাংলাদেশের প্রত্যেকটা থানায় এরকম একটা সতর্ক বার্তা পাঠানো হয়েছে, অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছে, যেখানে পুলিশকে নানাবিধ সতর্কতামূলক কার্যক্রম হাতে নিতে বলা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, গোয়েন্দা রিপোর্টের ভাষ্যমতে আওয়ামী লীগ আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠিত হবে এবং তারা 200 থেকে 250 জন প্রতি ইউনিয়ন থেকে সংঘবদ্ধ হয়ে ঢাকায় চলে আসবে। প্রতি ইউনিয়ন থেকে, বাংলাদেশের যত ইউনিয়ন রয়েছে তত ইউনিয়ন থেকে যদি 200-250 জন কর্মী ঢাকাতে চলে আসে, তাহলে ঢাকাতে একটা বড় জটলা করার তারা সুযোগ পাবে। সেই সুযোগটা তারা যেন না পায়, সেই জন্যই গোয়েন্দা রিপোর্ট যখন হাতে এসেছে পুলিশ নেমে পড়েছে অ্যাকশনে। পুলিশ তার চিঠিতে যেটা উল্লেখ করলো সেটা যদি আমি পড়ি তাহলে বলা যায় এরকম যে অফিসার ইনচার্জ সকল থানা, বিষয় জরুরি বিশেষ বার্তা সংক্রান্ত। সেখানে বলা হচ্ছে, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে 200-250 জন তৃণমূল নেতাকর্মীদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে মর্মে গোপন সূত্রে জানা যায়। এমত অবস্থায় আওয়ামী লীগের উক্ত রূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো। এছাড়া তাদের এরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার জন্য নিম্নবর্ণিত নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশ প্রদান করা হলো। কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। কতগুলো নির্দেশনা দেওয়া হয়েছে বলছি, 8টি নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, 1 নম্বরে গতিবিধি পর্যবেক্ষণ করা, অর্থাৎ আওয়ামী লীগ নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ করতে বলছে পুলিশের প্রত্যেকটা থানাকে। 2 নম্বরে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করা। 3 নম্বর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা। 4 নৌঘাট, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে নজরদারি করা। 5 স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি, 3টি দলের নাম বলা হয়েছে, অন্য কোনো দলের নাম বলা হয়নি। তার মানে সরকারের কাছে এনসিপি খুব গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল এই মুহূর্তে। ভাবা যায় ডোনাল্ড ট্রাম্পের বন্ধুরে গেইটে পুলিশ আটকায় দিয়েছে। ওই পুলিশের চাকরি এখনো আছে, তবে থাকবে কিনা আপনার কি মনে হয়? বাংলাদেশে আমাদের ঢাকায় অবস্থিত যে যুক্তরাষ্ট্রের দূতাবাস আছে, সেই দূতাবাসের গেইটে ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধু এসে হাজির হইলেন, পুলিশের তো চক্ষু কপালে। যখন তিনি পরিচয় দিলেন ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, বাংলাদেশের মানুষ, আমরা নিজেরাও জানতাম না, তবে জানতাম যে এতদিন সরকারের সাথে অনেকের বন্ধুত্ব আছে, অথবা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হলে কোন লেভেলে হওয়ার কথা, তাই না? বাট লেভেল লাগে না, লেভেল ছাড়াও বন্ধু হওয়া যায়। তবে এই বন্ধুত্বের ধরনটা আবার একটু আলাদা। ধরেন আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে আমার বন্ধু ভাবি, আপনি আমার ভালোবাসলেন বা বন্ধু ভাবলেন, ডাজন্ট ফ্যাক্ট, একতরফা ভালোবাসা এবং বন্ধুত্ব অন্ত। সিনেমা দেখেন নাই? ওই রকমই ঘটনা। তবে পুলিশ বলতেছে লোকটা নাকি পাগল। আচ্ছা, এটা কোনো কথা? পত্রিকার হেডলাইন আমরা যেভাবে দেখলাম যে ট্রাম্পের বন্ধু পরিচয়ে ঢাকার মার্কিন দূতাবাসে প্রবেশের চেষ্টা। আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট কি? ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হঠাৎ প্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। আর আপনারা সকলে জানেন যে বাংলাদেশে ফিলিস্তিন ইস্যুতে এই মুহূর্তে সরকার খুবই অ্যাক্টিভ এবং কি সক্রিয়, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো। আর বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে, এটাকে সবচেয়ে বেশি প্রটোকল দেওয়া হয়। আর সেই প্রটোকলের মাঝখানে যখন কোনো ব্যক্তি গিয়া দূতাবাসে প্রবেশ করতে চাও ট্রাম্পের বন্ধু বলিয়া, বিষয়টা সন্দেহের উদ্রেক করে। তো সাথে সাথে পুলিশ তাকে সেখানে আটকে দেয়। তারপর তাকে তার পরিচয় জিজ্ঞেস করে তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু তিনি। তো পুলিশ এবং দূতাবাসের নিরাপত্তার রক্ষীরা তাকে গেইটের বাইরে আটক করে। এক পর্যায়ে তাকে থানায়ও নিয়ে যাওয়া হয়। পরে আপনার থানা থেকে এই ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হয়, বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করা হয়। তারপর জানা যায় যে খুব সম্প্রতি তিনি আসলে পাবনা থেকে বের হয়ে আসছেন, এখনো চিকিৎসাধীন আছেন, মানসিক ভারসাম্যহীন। পুলিশের সামনেও, পরিবারের সামনে তিনি বারবার বলছিলেন যে ট্রাম্প তার বন্ধু, প্রয়োজনে ফোন লাগায় নাকি কথা বলতো।
কোন লেভেলে ভালোবাসা হয়ে গেছে ট্রাম্পের জন্য, ভারতে দেখছিলাম পূজা রুজা করে। যাই হোক, তবে পরবর্তী সময় তাকে পুলিশের জিম্মায়, পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দিছে, আর তার নাম পরিচয় পুলিশ জানায় নাই। আমি এটা ভালো মনে করি যে নাম পরিচয় জানা নেই। গতকালকে দুপুরবেলায় রাজধানীর নতুন বাজারে অবস্থিত যুক্তরাষ্ট্রের যে দূতাবাস, সেই দূতাবাসের সামনে এই ঘটনা। নতুন বাজার থেকে গুলশান 2 নম্বরে যাওয়ার রাস্তার পাশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের যে গেটটি আছে, সেখানে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। ওই ব্যক্তি বাংলাদেশি ইউএস সিটিজেন। বিষয়টা বুঝতে পারছেন? একবারে হালকা ক্যারেক্টার না, পাগল টাগল না, বাংলাদেশি ইউএস সিটিজেন। তবে তিনি মানসিক রোগে আক্রান্ত। পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপতি তার বন্ধু, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও তার বন্ধু। আর এখন তিনি আবার প্রশ্ন করেন সেখানে যে প্যালেস্টাইনে কেন যুক্তরাষ্ট্র হামলা করছে, এগুলো নিয়ে তিনি রাষ্ট্রদূতকে জিজ্ঞাসাবাদ করবেন। আর আচ্ছা, এখানে অনেক বড় একটা বিষয়। তবে আমার কাছে মনে হয় আর কি, এখন এই মুহূর্তে পুলিশ বিষয়টাকে খুবই হালকা নিছে, আবার নেও নাই। পুলিশ বলছে লোকটা নজরদারিতে আছে। কেন নজরদারিতে আছে? যেহেতু ইউএস সিটিজেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই একবারে পাগল ছাগল ক্যারেক্টার না। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘিরে নানান ধরনের হুমকি আছে। আমেরিকার একটা বক্তব্য ছিল, সতর্কতা অবলম্বন। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং এইসব বিষয় দেখে কিন্তু অনেকে অবাক হচ্ছে যে সবার বক্তব্যগুলা দেখে। দর্শক শ্রোতা, এই বক্তব্যগুলা দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি এবং দেশের অনেক নিউজ সম্পর্কে আমরা জানতে পেরেছি এই নিউজগুলা দেখে। অন্যদিকে এই কথা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যে রাজনীতির বিষয়ে, নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসকে অনেকে চাপ দেয়, নির্বাচন কেন ডক্টর ইউনূস খুব শীঘ্রই দিচ্ছে না। আবার অনেকে বলতেছেন ডক্টর ইউনূস যাতে ক্ষমতায় থাকেন, আবার ডক্টর ইউনূস যাতে আমাদের দেশের মধ্যে সুষ্ঠু পরিবেশ তৈরি করে তিনি যাতে ক্ষমতায় ছাড়েন। দর্শক শ্রোতা, আপনারা কি চান? আপনারা কি চান যে ডক্টর ইউনূস নির্বাচন দিক, নাকি আপনারা চান শেখ হাসিনা দেশে আসুক, নাকি আপনারা চান যে ডক্টর ইউনূস দেশ থেকে বিদায় হোক? কোনটা আপনারা মতামত অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। গাইজ, সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।